এসএসসির নতুন নিয়োগকে চ্যালেঞ্জ, মামলা কলকাতা হাইকোর্টে ফেরালো সুপ্রিম কোর্ট। এসএসসির নতুন বিজ্ঞপ্তি সহ সমস্ত মামলা শুনবে হাইকোর্ট। রাজ্যের আবেদন খারিজ করে হাইকোর্টে ফিরল মামলা। এসএসসির নতুন নিয়োগকে চ্যালেঞ্জ করে মামলা কলকাতা হাইকোর্টে ফেরালো সুপ্রিম কোর্ট। এসএসসির নতুন বিজ্ঞপ্তি সহ সমস্ত মামলা শুনবে হাইকোর্ট। রাজ্যের আবেদন খারিজ করে হাইকোর্টে ফিরল মামলা। রাজ্যের আবেদন খারিজ করে হাইকোর্টে ফিরল মামলা। এসএসসির নতুন বিজ্ঞপ্তি সহ সমস্ত মামলা শুনবে কলকাতা হাইকোর্ট। এসএসসির নতুন নিয়োগকে চ্যালেঞ্জ, এসএসসির নিয়োগকে চ্যালেঞ্জ মামলা কলকাতা হাইকোর্টে ফেরালো সুপ্রিম কোর্ট। পীযূষ কান্তি নাগ রয়েছেন ফোন লাইনে। পীযূষ কান্তি, এ বিষয়ে কলকাতা হাইকোর্টের ঠিক কি পর্যবেক্ষণ? দেখো, সুপ্রিম কোর্টে যে এসএসসি সংক্রান্ত যে মামলাগুলি দায়ের হয়েছিল সেই সমস্ত মামলা কলকাতা হাইকোর্টে ফিরিয়ে দিল সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কুমার ও বিচারপতি অলোক আরাধের বেঞ্চ। সেখানে মূলত বিভিন্ন নিয়োগ প্রক্রিয়ায় এসএসসির যে নতুন নিয়োগ প্রক্রিয়াকে বিভিন্ন বিষয়কে চ্যালেঞ্জ করে বহুগুলি আবেদন জমা পড়েছিল। সেখানে কেউ বয়সের ছাড়, কেউ সেখানে নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ সঠিকভাবে হচ্ছে না, কারুর নাম্বার সংক্রান্ত অভিযোগ, এই সমস্ত বিষয়গুলি কিন্তু নিয়োগ প্রক্রিয়ার যে রুল, সেই রুলের বিরুদ্ধে যে চ্যালেঞ্জ জানিয়ে মামলা হয়। যে মামলাগুলির ক্ষেত্রে বিচারপতি অমৃতা সিনহা কলকাতা হাইকোর্টের বিচারপতি স্থগিতাদেশ জারি করেছিলেন, যে রায়কে চ্যালেঞ্জটা নিয়ে রাজ্য সুপ্রিম কোর্টে যায়, কিন্তু সুপ্রিম কোর্ট আজকে পরিষ্কার জানিয়েছিল সুপ্রিম কোর্ট এ বিষয়ে কোন রকম হস্তক্ষেপ করবে না। কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার এজলাসে এই মামলার শুনানি হবে এবং কলকাতা হাইকোর্ট সিদ্ধান্ত গ্রহণ করবে যে এসএসসি নিয়োগ প্রক্রিয়া সংক্রান্ত মামলায় যে অভিযোগ উঠেছে, যে মামলাগুলি দায়ের হয়েছে, সেই মামলার সিদ্ধান্ত নেবে কলকাতা হাইকোর্ট। একদমই, ধন্যবাদ পীযূষ কান্তি।